হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি বোনের জমির সামনে কিছু গাছের আপডেট দেবো বলে। তো প্রায় এক মাস আগে আমি আর আমার ভাই গিয়েছিলাম বারুইপুর হাটে। সেখান থেকে কিছু ওল আর কিছু গাছের বীজ নিয়ে এসেছিলাম, সেগুলো পোতা হয়েছিল, সেইগুলোরই আপডেট আজকে দেব। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি এক মাস আগে ভাই দেখুন কিভাবে ওলগুলোকে পুঁতেছিল। এর একটা ভিডিও আমি ফুল ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। টোটাল এখানে 6টা ওল ভাই পুঁতেছিল। 4টে বাজার থেকে কিনে এনেছিলাম আর 2টো আমাদের বাড়িতেই ছিল, আমার ভাইয়ের জমিতেই হয়েছিল, সেই ওলগুলো ভাই তুলে রেখেছিল। টোটাল 6টা। আর এই দিকে পোতা হয়েছিল ঢ্যাঁড়সের বীজ, আর এই দিকে পোতা হয়েছিল লাল শাকের বীজ, আর এইগুলো হচ্ছে সমস্ত কাঁচা লঙ্কা গাছ। এখানে কাঁচা লঙ্কা অলরেডি অনেক ধরতে শুরু করে দিয়েছিল, এখন তো প্রচুর ধরছে। ঠিক এক মাস পরের ভিডিও দেখুন, দেখছেন চেনা যাচ্ছে জমিটা? একদমই চেনা যাচ্ছে না। আপনারা কমেন্টসে জানাবেন যে কেমন পরিবর্তনটা হয়েছে। এক মাসের মধ্যে এরকমভাবে পরিবর্তন হয়েছে যে দেখে জমিটা চেনা যাচ্ছে না। এবার আমি আপনাদের দেখাচ্ছি ওল গাছগুলো কেমন বৃদ্ধি হয়েছে। এক মাস আগে ভাই ওল পুঁতেছিল, এক মাসের মধ্যে দেখুন কত মোটা এবং কত বড় বড় ওল গাছটা হয়েছে দেখুন, আর কি সুন্দর দেখতে লাগছে। আমরা হাট থেকে নিয়েছিলাম 4টে ওল, আর ভাইয়ের কাছে 2টো ছিল। টোটাল 6টা ও গাছই কিনতে হয়েছে, দেখতে পাচ্ছেন, 1টা 2টো 3টে, পিছনে 3টে আর সামনে 3টে। দেখুন সামনে 3টে ছোটো ছোটো হয়েছে, এগুলো হয়তো ওলগুলো ছোটো ছোটো ছিল সেই জন্য হয়তো ছোট হয়েছে। আর পিছনের ওল গাছগুলো দেখুন বড় বড়, 3টে পিছনে বড় বড় আর সামনে 3টে ছোটো ছোটো হয়েছে। টোটাল 6টা গাছ হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখুন গাছগুলো বেশ মোটা মোটা হয়েছে, আরও বড় হবে, আরও দেখতে সুন্দর লাগবে। আমার তো ওল গাছ দেখতে খুব ভালো লাগে, গাছের পাতাগুলো এত সুন্দর দেখায় যে কি বলবো। এর তো ডাঁটা খাওয়া হয়, পাতা হয়তো ফেলে দেওয়া হয়, আমি তো জানি না পাতা খাওয়া হয় কি না। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা পাতা খান কি না। ডাঁটা আর নিচের যে ওল সেটা খাওয়া হয়। আর এখানে লাল শাকের দানা ফেলেছিল, লাল শাক তো প্রচুরবার খাওয়া হয়ে গেছে, আর সাঞ্চের শাক ভরে গেছে। আর এই দিকে প্রচুর লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছে লাল লাল লঙ্কা হয়, পেকে পড়ে যায়, অনেকবার লঙ্কা তোলাও হয়েছে প্রচুরবার। আজকের লঙ্কা তুলবো সেটা শেষে দেখাচ্ছি। আর ঠিক এক মাস আগে আমার ভাই যে ঢেঁড়সের দানা দিয়েছিল তার থেকে ছোট ছোট গাছ বেরিয়েছিল, সেটারও একটা ভিডিও আমি করে রেখেছিলাম। এটা এক মাস আগের ভিডিও দেখাচ্ছি, দেখুন ছোট্ট ছোট্ট চারা গাছ বেরিয়েছে, দেখেছেন? আর ঠিক এক মাস পরে ঢেঁড়স গাছগুলোর কীরকম অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ছোট্ট ছোট্ট ভিডিও আমি করে করে কিন্তু রেখে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের পরপর আমি আপডেট দিতে পারি গাছগুলোর কীরকম অবস্থা হচ্ছে। ঠিক এটা এক মাস কয়েকদিন হবে হয়তো, মানে দানা ফেলা ঠিক এক সপ্তাহ পরে এরকম উঠে গেছিলো গাছ। আর ঠিক এক মাস পরে ভিডিওটা দেখুন, দেখছেন চেনা যাচ্ছে? জাস্ট এক মাসের মধ্যে এত বড় বড় গাছ হয়ে গেছে, ফুল চলে এসছে, আর একটা বৃষ্টি দিলেই মনে হয় সমস্ত গাছে সব ঢ্যাঁড়স চলে আসবে, ঢ্যাঁড়স তুলে পারা যাবে না। তো এই জমিটা এতটা পরিমাণে উর্বর, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, এই জমিতে বিভিন্ন রকম সবজি ভাই করে, আমি আপনাদের শেয়ার করেছি সবজির বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এতটা পরিমাণে উর্বর, কোনো রকম কিন্তু এখানে সার প্রয়োগ করা হয় না। পোকা হলে পোকার জন্য ভাই কিছু ওষুধ স্প্রে করে জলের সাথে, কিন্তু কোনো রকমের সার প্রয়োগ করা হয় না। এগুলো হচ্ছে সাঞ্চে শাক বলি আমরা, আপনারা কী নামে বলেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর আজকের আমি কিছু লঙ্কা হারভেস্ট করব, এত পরিমাণে লঙ্কা হয়েছে যে আমি গামলা নিয়ে চলে এসেছি লঙ্কা তুলতে। জানি না কটা লঙ্কা তুলবো, তো সব লঙ্কা তুলবো না, প্রত্যেক দিন তো লঙ্কা মানে তুললে তো গাছ ফাঁকা হয়ে যাবে, একবারেই লঙ্কা তুললে গাছ ফাঁকা হয়ে যাবে। তো আমরা কি করি, প্রতিদিন না, মানে 2-4 দিন অন্তর অন্তর আমরা এই গাছ থেকেই লঙ্কা তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাওয়া হয়। বাজার থেকে এখন খুব কমই লঙ্কা কেনা হয়, যেহেতু গাছে এত পরিমাণ লঙ্কা হচ্ছে। পাকা লঙ্কাগুলো বিশেষ করে চেষ্টা করি আমরা তুলে নেওয়ার। আজকের আমি পাকা লঙ্কার সাথে কিছু কাঁচা লঙ্কাও তুলছি, আর দেখুন নিচে কতগুলো লঙ্কা পড়েও গেছে, তার মধ্যে কয়েকটা আমি নিচ থেকে তুলে নিলাম। মানে গাছ থেকে অটোমেটিক্যালি পেকে যাচ্ছে আর নিচে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আজকে ভাবলাম আমিও কিছু লঙ্কা তুলে নিয়ে যাই, এগুলো নিয়ে যাব সরাসরি আমার বাড়িতে। আমি কিন্তু এগুলো মাকে দেবো না, মাকে বলবো মা আমি এগুলো বাড়িতে নিয়ে যাই, রান্না করব। আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে, আর আমি রান্নায় সবসময় চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে, গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিই না বলতে গেলে।
তো এইগুলো হচ্ছে সমস্ত অর্গ্যানিক লঙ্কা, এগুলো তো বেশি ঝাল হবে। বাজারের লঙ্কাগুলো দেখবেন গন্ধটা একটু অন্যরকম হয় আর ঝালও সেরকম একটা হয় না, কিন্তু এই অর্গ্যানিক লঙ্কা এত পরিমাণে ঝাল যে একটা তরকারিতে মোটামুটি একটা দুটো লঙ্কা দিয়ে দিলেই আপনার এনাফ। তো দেখুন আজকে অনেকগুলো লঙ্কা তুলেছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন আজকে বেশ অনেকগুলো লঙ্কা তোলা হলো, ঝুড়ি পাইনি, হাতের সামনে গামলা পেয়েছি, নিয়ে চলে এসেছি। তো নেক্সট আরও অনেক রকম ভিডিও আনার আপনাদের কাছে ইচ্ছা আছে। আমার ছাদ বাগানেও বিভিন্ন রকম গাছ করছি, আরও নতুন নতুন গাছ করার ইচ্ছে আছে। আস্তে আস্তে সব করব, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।